গায়ে হাত তুললা? ভাই দুধ আছে না? ডিমও তো আছে নাকি? 1 ডজন ডিম দিবেন আর আমার 2 কেজি দুধ দিবেন। ভাইজান, আমারে 10টা টাকা দিবেন। বাবা তুমি তুমি আমাকে ভাই বলছো আর তোমার এই কি অবস্থা? আর তোমার হাতে এটা কি? তুমি ভিক্ষা করছো কেন? উদার জ্বালায় বাবা, ভিক্ষা করতে নামছি। কি বলছো বাবা? আমি তো বুঝতে পারতেছি না। দেখো বাবা, আমি চাকরি করি, টাকা পয়সা ইনকাম করি একমাত্র তোমার জন্য, তোমাকে খাওয়ানোর জন্য। প্রতিনিয়ত তোমার জন্য আমি বাজার করি। এই যে তুমি ডিম খেতে পছন্দ করো, আমি ডিম কিনেছি। দুধ খেতে পছন্দ করো, দুধ কিনেছি। প্রতিনিয়ত তোমার জন্য সবকিছু আমি কিনছি। আর তুমি বলছো ক্ষুধার জ্বালা তুমি ভিক্ষা করছো। আমি তো এসবের কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা বাবা, বলো তো কারণটা কি? তাহলে শুনবি, শুন সব কথা। কি ব্যাপার? চা হলো? মা, আজকে কতদিন ধরে তোদের বাসায় আমি আসলাম, তো শ্বশুর না দু চোখে আমাকে দেখতে পারে না, ঠিক আছে? আমি আসার পর থেকে এটা না সেটা নিয়ে আমার পিছনে লেগে গেছে। কি করতে পারে তো শ্বশুর এরকম কেন? তুই বলতে পারিস না? দাঁড়া, আমি দেখতেছি। আসো। কি দেখবা? এটারে না বাসা থেকে বড় ধাক্কা দিয়ে বের করে দেবো। ওমা, পানি গরম করতে দিছি, একটু দেরি হইব। বৌমা, তুমি আমার গায়ে হাত তুললা? থাপ্পড় দিছি বেশ করছি। একটা চা বানাতে এত দেরি হয়? আমার মা নাস্তা খেয়ে বসে আছে কখন থেকে, চাটা খাবে বলে। তুই ইচ্ছা করে চাটা দেরিতে দেরিতে বানাইতেছিস যেন আমার মা বসে থাকে। মা, এই বুড়িটারে এখন এই মুহূর্তে বড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবি। আমি আসার পর থেকে দেখতেছি বুড়িটা আমার পিছনে লেগে গেছে। বুঝতে পারতেছি না যে তার কি ক্ষতি আমি করতেছি। বুড়িটারে না এখন এই মুহূর্তে বড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবি। তুই ঠিক বলছো মা, বেশি বাড়ছে। এই বুইড়া, এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। তুই যদি এখনই আমার বাসা থেকে না বের হয়ে যাস তাহলে তোর খবর আছে। না বাবা, তুমি আমার পোলার বাড়ি থেকে বাইর করে দিও না। তুই যদি আমার বাসায় থাকিস তাহলে কিন্তু তোর ছেলেকে আমি বিষ খাওয়াই মারবো। আর দিন শেষে তোর ছেলে আমার কাছেই আসবে। ঠিক আছে বৌমা, তুমি আমার পোলারে কিছু করো না বাবা। আমার পোলার জন্য আমি এই বাড়ি থেকে চলে দিতেছি বৌমা, চলে দিতেছি। বাবা, তুমি আমার সঙ্গে এখনই বাসায় চলো। আমি একটা সপ্তাহ ছিলাম না, এই 1 সপ্তাহ তোমার সঙ্গে এই অবস্থা? না বাবা, আমি বলছি বাবা, তুমি আমার সঙ্গে বাসায় চলো। না বাবা, আমি ওই বাসায় যাবো না বাবা। আমি যদি ওই বাসায় যাই তাইলে ওরা কইছে তোরে ওরা বিষ দিয়ে মাইরা ফেলাইবো বাবা। আমি চাই না বাবা তোর কোনো ক্ষতি হোক বাবা। কি বলছো বাবা? তুমি তোমার বাড়িতে যাবে, কে কাকে মারে পরে দেখা যাবে। তুমি চলো এখন, আসো আমার সঙ্গে, আসো। নূর, নূর, নূর। হ্যাঁ যাই। কি হয়েছে? বাবা কোথায়? বাবাকে তো গরুর মাংস দিয়ে ভাত খাওয়াইলাম, মনে হয় নিচে গেছে। একদম মিথ্যা কথা বলবে না, বলো বাবা কোথায়? মিথ্যা কেন বলবো? তোমার বাবা কোথায় গেছে আমি কিভাবে জানবো? আমার বাবা কোথায় গেছে মানে কিভাবে জানবে? তুমি আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছো কেন? কি হয়েছে বাবা? আপনি একদম চুপ থাকুন। বাবা, বাবা। একে আমার বাবাকে তুমি এক কাপড়ে 1 গেঞ্জিতে বাড়ি থেকে বের করে দিয়েছো। কি অন্যায় করেছিল আমার বাবা? আমি একটা সপ্তাহ বাড়িতে ছিলাম না, তুমি আমার বাবাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছো, চাকরের মতো সব কাজ করিয়েছো। তুমি ওনাকে একবেলা ঠিক মতো খাওয়ান দাওনি। ক্ষুধার তাড়নায় আমার বাবা রাস্তা রাস্তা ভিক্ষা করছে। তুমি, আমি আমার বাবার জন্য কি না করেছি, সবকিছু তো কিনেছি, সবকিছু কিনে দিয়ে গেছি। আমার বাবাকে তুমি ঠিক মতো খাওয়াবে, কিন্তু তা না করে তুমি আমার বাবাকে কষ্ট দিয়ে আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছো। এই এই বাড়িটা দেখছো না, এটা কার জানো? এটা হচ্ছে আমার বাবার। আমার বাবার নিজের নামে এখন এই বাড়ি।
তোমাকে আমি অনেক বিশ্বাস করেছিলাম, তুমি আমার বিশ্বাসের দুর্বলতা নিয়ে তুমি আমার সাথে বেইমানি করেছো। বিয়ের সময় তোমাকে বাসর করে বলেছিলাম আমার বাবাকে তুমি দেখে রেখো। তুমি কি বলেছিলে? হ্যাঁ, তোমার বাবা মানে আমার বাবা, আমি দেখে রাখবো। আজ তার নমুনা এই, তুমি আমার বাবাকে এত কষ্ট দিয়েছো। আমি তোমাকে একটা কথা বলি, আর যদি তোমার আপন বাবা হতো তখন কি করতে পারতে? তোমার যেমন তোমার মার জন্য মায়া, আমারও আমার বাবার জন্য মায়া। জানিস বাবা, তুই যখন বাইরে থাকতি তখন তোর বউ আমার যে এই বাড়ির সব কাজ করেছো, আমার উপর কিও না অত্যাচার করছে। আর তুই যখন বাসায় থাকতি তখন আমার সাথে ভালো ব্যবহার করছে। ছি, তোমার কাছ থেকে এতটুকু আমি আশা করিনি। তুমি আমার বাবাকে এত কষ্ট দিয়েছো, তুমি কখনো ভাবতে পারিনি তোমার মনে এই ছিল। আর এই যে আপনি আপনার মেয়েকে কি শিক্ষা দিয়েছেন? আপনি আপনার মেয়েকে মানুষের মতো মানুষ করে তুলতে পারেননি। শোনো, তোমার সঙ্গে আমি আর সম্পর্ক রাখতে চাই না। এই যে শুনুন, আপনি আপনার মেয়েকে এই মুহূর্তে আমার বাড়ি থেকে নিয়ে যান। আপনার দুজনে বেরিয়ে যান। বাবা, আমার মেয়েটা ছোট, ভুল করছে বাবা। বেরিয়ে যান বলছি। ওরা আমার বাড়িতে থাকতে পারবে না। না বাবা, তুই ওদের মাফ করে দে। বৌমা ওর ভুল বুঝতে পারছে বাবা, ওরে ক্ষমা করে দে বাবা। দেখেছো আমার বাবার মনটা? তোমাকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছে না, আবার নিজের মেয়ে মনে করে তোমাকে বাড়িতে রেখে দিতে চাচ্ছে। আর তুমি সেই বাবাকে তুমি বাড়ি থেকে বের করে দিয়েছো। তোমার একটু বুক কাঁপলো না? কিসের অভাব ছিল তোমার? কোন জিনিসটা আমি তোমার পূরণ করিনি? সবকিছুই পূরণ করেছি। আর সেই পূরণে এই অবদান দিলে না বাবা, আমি আর ওকে নিয়ে ঘর সংসার করতে পারবো না। ওকে তুমি বেরিয়ে যেতে বলো। না বাবা, তুই বৌমারে ক্ষমা করে দে। ওই ওর ভুল বুঝতে পারছে বাবা, ক্ষমা করে দে বাবা। ঠিক আছে বাবা, তুমি যখন এত করে বলছো, আমি তোমার দিকে চেয়ে ওকে ক্ষমা করে দিচ্ছি। আর একটা কথা শোনো, কখনো শ্বশুরকে শ্বশুর ভেবো না, নিজের বাবা মতো ভেবো। তাহলে দেখবে সুন্দর করে সংসার করতে পারবে। তোমার মতো যদি এই মেয়েরা প্রতিটা সংসারে যদি শ্বশুরকে নিজের বাবার মতো মনে করে, তাহলে প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা স্ত্রী, প্রত্যেকটা শাশুড়ি, প্রত্যেকটা স্বামী শান্তিতে সংসার করতে পারবে। আমার মেয়েটা ছোট, ভুল করছে বাবা, এবারের মতো ওরে মাফ করে দাও। শোনো, মাফ করে দাও। হ্যাঁ, আমার কাছে কোনো মাপ চেয়ে লাভ নেই। আমার বাবা যদি তোমাকে মাফ করে তাহলে আমি মাফ করবো। বাবা মাফ করেন বাবা। উঠো বৌমা, উঠো। বাবারে, তুই বৌমারে মাফ করে দে। ওই ওর ভুল বুঝতে পারছে। ভাই, ও যদি আপনার মেয়ে হতো তাহলে আপনি কি করতেন আপনার মেয়ে হিসাবে? আরে আপনি মাফ করে দেন ভাই, ভুল করছে ভাই। আমি আমার মেয়ে হয়ে আপনার কাছে আমি ক্ষমা চাইতেছি। দ্বিতীয়বার এই ভুলটা আমার মেয়ে করবে না ভাই, ঠিক আছে? মা, স্বামীর সাথে এই ব্যবহার করবা না। আর শ্বশুর মানে তোমার বাবা, আর যদি তোমার বাবা থাকতো তাহলে তারে ভালোবাসতাম না। এই ভুল আর করো না মা, ঠিক আছে? আপনার কাছে অনুরোধ বিয়ান, কখনো মেয়ের বাড়িতে এসা কোনোদিন খারাপ প্রচারণা করবেন না, ওরে কুপরামর্শ দিবেন না। এতে আপনার কুপরামর্শ শুনা আপনার মায়া একটা সংসার ভেঙে দিতে লইছিল। আমার ভুল হয়েছে ভাই, আর দ্বিতীয়বার এই ভুল হইব না। এইবারের মতো মেয়েটারে ক্ষমা করে দেন ভাই।